ঈদের আগে লেবাননে একাধিক বিমান হামলা চালালো ইসরায়েল। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরে ঈদুল আজহার প্রাক্কালে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার রাতে এসব হামলা চালানো হয়। ইসরায়েলের দাবি, তারা হিজবুল্লাহ ড্রোন উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলার আগে ওই এলাকায় অবস্থিত বেশ কয়েকটি ভবন থেকে লোকজনকে সরে যেতে সতর্কবার্তা দিয়েছিল ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহর একটি ইউনিট শনাক্ত করেছে, যারা ভূগর্ভে হাজার হাজার ড্রোন তৈরি করেছিল আর এতে অর্থায়ন করছিল ইরানি সন্ত্রাসীরা। গত 6 মাস ধরে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চলছে। গতকাল এই যুদ্ধবিরতি লঙ্ঘন করে বৈরুতে হামলা চালালো ইসরায়েল। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, আমি এটিকে আমাদের মাতৃভূমি, দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং অর্থনীতির ওপর একটি পরিকল্পিত ও সংগঠিত আক্রমণ হিসেবে দেখছি, বিশেষ করে ছুটির প্রাক্কালে এবং পর্যটন মৌসুমের সময়। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলাকে একটি আন্তর্জাতিক চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেন। তবে হিজবুল্লাহর পক্ষ থেকে এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গাজা যুদ্ধ শুরুর আগে ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে 1 বছরেরও বেশি সময় ধরে সীমান্ত সংঘাত চলেছিল। এর ফলশ্রুতিতে দেশটিতে ব্যাপক বিমান হামলা এবং দক্ষিণ লেবাননে স্থল হামলা চালায় ইসরায়েল। গত বছরের নভেম্বরের শেষ দিকে হিজবুল্লাহ নয়, বরং লেবাননের সঙ্গে একটি যুদ্ধবিরতি স্বাক্ষর করেছিল ইসরায়েল। চুক্তির আওতায় ইসরায়েল সেনা প্রত্যাহার করে নেয় এবং লেবাননের সেনাবাহিনী দক্ষিণ লেবাননের নিরাপত্তার দায়িত্ব নেয়। ট্রাম্পের ব্যবস্থাপনায় ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তানের মধ্যে সংলাপ আয়োজনের জন্য ট্রাম্পের ভূমিকা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের 249তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ইসলামাবাদে মার্কিন দূতাবাসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি এবং লাভজনক ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার পক্ষে। ট্রাম্প উত্তেজনা বাড়ানোর বিরুদ্ধে এবং পরিস্থিতি ঠান্ডা রাখার পক্ষে রয়েছেন জানিয়ে শেহবাজ তার প্রশংসা করেন। শেহবাজ শরীফ আরও বলেন, পাকিস্তান সংযম ও ধৈর্যের সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে। 6 ও 7 মে ভারতের আগ্রাসনের কারণে 33 জন পাকিস্তানি নাগরিক নিহত হওয়ার পর আত্মরক্ষার উদ্দেশ্যে পাকিস্তান 6টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। পেহেলগামের হামলার বিষয়ে ভারতের পক্ষে দৃঢ় প্রমাণ উপস্থাপন করা উচিত ছিল এবং বিশ্বকে সঠিক তথ্য জানানো উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্ট ও আমেরিকার জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে বন্ধুত্বপূর্ণ পথে এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন। অপরদিকে পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, গত মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি সহজ করার কৃতিত্ব মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। তিনি বলেন, ট্রাম্প যা বলছেন তাতে মনোযোগ দেওয়া উচিত, কারণ তার প্রচেষ্টাই যুদ্ধবিরতি সম্ভব করেছে। তিনি আরও জানান, যদি যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বজায় রাখতে পাকিস্তানকে সাহায্য করতে ইচ্ছুক হয়, তবে একটি বড় সংলাপ আয়োজনের জন্য মার্কিনদের ভূমিকা পাকিস্তানের জন্য লাভজনক হবে। এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রী ইশাকদার জানান, ভারতের সঙ্গে বিস্তৃত সংলাপের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। তবে গত মাসের সামরিক সংঘর্ষের পর ভারতের নেতাদের ক্রমবর্ধমান রাজনৈতিক বক্তব্য পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলেছে। তিনি বলেন, যখনই ভারত সংলাপ চাইবে, পাকিস্তান প্রস্তুত থাকবে, তবে তারা সংলাপের জন্য মরিয়া নয়। তিনি আশা প্রকাশ করেন যে রাজনৈতিক নেতারা শান্তির ওপর মনোযোগ দেবেন। পাকিস্তানের পক্ষ থেকে তিনি বলেন, ভবিষ্যতের যে কোনো সংলাপ হবে ব্যাপক, যাতে সন্ত্রাসবাদ, সিন্ধু জল চুক্তি এবং বৃহত্তর দ্বিপাক্ষিক বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। বিদেশি বলে নিজ দেশের জনগণকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত। সীমান্তে নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত। নারী, পুরুষ ও শিশুদের বেআইনিভাবে গ্রেপ্তারের পর তাদের ঠেলে পাঠানো হচ্ছে। ভারতের উত্তর পূর্ব অঞ্চলের আসাম রাজ্যের হাজার হাজার মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন। এ প্রক্রিয়ায় দরিদ্র এবং প্রধানত শ্রমিক শ্রেণীর মানুষকে নিশানা করা হচ্ছে। ভারতের মুম্বাইয়ের অধিকার বিষয়ক সংস্থা সিটিজেন্স ফর জাস্টিস অ্যান্ড পিসের CJP প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো
জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে শত শত ভারতীয় নাগরিককে বাংলাদেশি বলে সীমান্তে ঠেলে পাঠাচ্ছে দেশটি। সাংবাদিক, আইনজীবী ও মানবাধিকার কর্মী তিস্তা সেতেলবাদের এ সংস্থা জানিয়েছে আসামের 33 জেলার সব জায়গাতেই নির্দিষ্টভাবে চিহ্নিত করে নারী, শিশু ও পুরুষদের গ্রেপ্তার করা হচ্ছে। এরপর তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হচ্ছে। সিজেপি জানিয়েছে গত রোববার এসব ভারতীয়দের অনেককে ফেরত তথ্য পুশব্যাক করেছে বাংলাদেশ। আসামের অন্তত 6 নারীর সাক্ষাৎকার নিয়েছে সংস্থাটি। সাক্ষাৎকার নেওয়া নারীরা হলেন হাজেরা খাতুন, সোনা বানু, রহিমা বেগম, জাহানারা বেগম, আসিফা বেগম ও শাহেরা খাতুন। এছাড়া আসামের বেশ কিছু সাংবাদিক ও সমাজকর্মী এ প্রতিবেদন তৈরিতে অংশ নিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে গত 23 মে থেকে রাজ্যের 33 জেলায় অভিযান শুরু করে পুলিশ। এ অভিযানে কোনো নথিভুক্ত মামলা, নোটিশ বা কারণ ছাড়াই প্রায় 300 জনকে আটক করা হয়। এসব লোকদের ব্যাপারে পরিবার ও আইনজীবীদের কোনো তথ্য দেওয়া হয়নি। পরে তাদের মধ্যে থেকে 150 জনকে মুক্তি দেওয়া হয়। তবে অসমর্থিত প্রতিবেদনগুলো বলছে অন্তত 145 জনকে সীমান্তের ওপারে নো ম্যানস ল্যান্ডে ঠেলে দেওয়া হয়েছে। এসব লোক নাগরিকত্ব প্রমাণ করার জন্য এখনো আদালতে লড়াই করছেন। সিজেপি জানিয়েছে এসব ব্যক্তিদের মধ্যে অনেককে আইনি ট্রাইব্যুনাল বিদেশি ঘোষণা করেছে। আবার অনেকে এমন রয়েছেন যারা জামিনে মুক্তি পেয়েছেন অথবা নাগরিকত্ব প্রমাণের জন্য আইনি লড়াই করছেন, অথচ তাদের কোনো আনুষ্ঠানিক নির্বাসন বিষয়ক আদেশ বা দ্বিপক্ষীয় প্রত্যাবাসন চুক্তি প্রকাশ না করে অন্য দেশে ঠেলে দেওয়া হয়েছে। ফলে এসব ব্যক্তির পরিবার চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। বেন গুরিয়নে ড্রোন হামলা, গাজায় আগ্রাসনের প্রতিশোধ ইয়েমেনের। ইসরায়েল অধিকৃত তেল আবিবে বেন গুরিয়ন বিমানবন্দরে সফল ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এ হামলাকে তারা গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক প্রতিক্রিয়া বলে উল্লেখ করেছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ইসরায়েলের দখলকৃত জাফা নগরীর বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে 2টি ইয়াফা ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর চালানো গণহত্যার অপরাধের জবাবেই এ হামলা চালানো হয়েছে। অবরোধ ও আগ্রাসন বন্ধ না হলে হামলা অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়ে ইয়েমেনি বাহিনী বলেছে, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ পুরোপুরি তুলে না নেওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযান চলতেই থাকবে। দখলদার ইসরায়েল 2023 সালের 7 অক্টোবর গাজার প্রতিরোধ বাহিনী আল আকসা স্টর্ম নামক আকস্মিক হামলার মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এরপর থেকে ইসরায়েল গাজায় ধ্বংসাত্মক বিমান হামলা ও স্থল অভিযান চালিয়ে আসছে। টানা 20 মাসের অব্যাহত আগ্রাসনে এ পর্যন্ত 54,600 এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এমন প্রেক্ষাপটে আনসারুল্লাহ হুতি নেতৃত্বাধীন ইয়েমেনি সরকার খোলাখুলিভাবেই ফিলিস্তিনি জনগণের পক্ষে সমর্থন ঘোষণা করে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন ইসরায়েলি অবস্থানের বিরুদ্ধে সামরিক চাপ বাড়ায় এবং হামলা চালাতে থাকে। এদিকে ইসরায়েলি বা মার্কিন সূত্র এখনো এই হামলার সত্যতা স্বীকার বা প্রত্যাখ্যান করেনি। তবে এটি সত্য হলে বেন গুরিয়ন বিমানবন্দরে হামলা একটি বড় প্রতীকী ও কৌশলগত চ্যালেঞ্জ বলে বিবেচিত হবে। অন্যদিকে ইয়েমেনের এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যে ইসরায়েল বিরোধী জোটের সামরিক সক্ষমতারও ইঙ্গিত বহন করে। ঈদে নতুন জামা নয়, একখণ্ড রুটি চায় গাজার শিশুরা। বছর ঘুরে আবারও চলে এসেছে খুশির ঈদ। শুক্রবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হবে ঈদ উল আজহা। শিশু সহ সবার নতুন জামা পরা, পরিবারের সবার একত্রিত হওয়া, পশু কোরবানি সহ আরো অন্যান্য আনন্দে উল্লাসে কাটবে দিনটি। তবে দখলদার ইসরায়েলের হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনের গাজায় নেই ঈদের আমেজ। যেখানে অন্যান্যরা আনন্দের প্রস্তুতি নিচ্ছেন, সেখানে গাজার মানুষ প্রস্তুতি নিচ্ছেন অভুক্ত থাকা, বাস্তুচ্যুত হওয়া আর নতুন করে হত্যার শিকার হওয়া মানুষের জন্য শোক করার জন্য। অথচ অন্যান্য সময় গাজার মানুষ ভেড়ার মাংসের ভোজ এবং পরিবারের সদস্যদের সঙ্গে একত্রিত হয়ে দিনটি কাটাতেন। এখন তারা খুঁজছেন খাবার আর নিরাপদ আশ্রয়। সংবাদ মাধ্যম দা নিউ আরবকে হুসাম আবু আমের নামে এক বাবা বলেছেন, ঈদে আমার সন্তানদের আমি নতুন জামা আর খেলনা কিনে দিতাম। এটি ছিল বছরের শ্রেষ্ঠ আনন্দের সময়। কিন্তু এখন ঈদে শিশুদের একমাত্র ইচ্ছা হলো একখণ্ড রুটি, কোনো মিষ্টি নয়, কোনো খেলনা
খেলা নয়, শুধুমাত্র খাবার। হুসাম আবু আমের থাকতেন গাজার জেইতুনে, কিন্তু দখলদাররা তার বাড়ি বিমান হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে। এখন তিনি খান ইউনিসের একটি স্কুলে তাঁবুতে থাকছেন। দখলদারদের হামলায় বাড়ি হারানোর পাশাপাশি নিজের কয়েকজন আত্মীয় স্বজনকেও হারিয়েছেন তিনি। যে বাড়ি ও আত্মীয়দের সঙ্গে কয়েক দশকের সূক্ষ্ম স্মৃতি ছিল তার, সেটি কয়েক মুহূর্তে দখলদাররা ধুলায় মিশিয়ে দিয়েছে। হুসাম বলেন, গত বছর আমার সন্তানদের বলেছিলাম আগামী ঈদের আগে যুদ্ধ বন্ধ হবে এবং আগে সবকিছু যেমন ছিল আমরা ওই অবস্থায় ফিরে যাব। আমি না জেনে গত বছর তাদের মিথ্যা বলেছিলাম, এবার কিছু বলার নেই। তিনি বলেন, আমি ছিলাম সেই ব্যক্তি যে পরিবারকে সব দিতাম, রক্ষা করতাম, কিন্তু এখন আমি শিশুদের গল্প শোনাই যেন বোমার শব্দে তাদের মনোযোগ না যায় এবং ক্ষুধা অনুভব না করে। 37 বছর বয়সী এ বাবা আরো বলেন, আমি পরিবারের অনেক সদস্যকে হারিয়েছি, আমার আর কান্না করার মতো শক্তিও নেই। ঈদ আমাদের জন্য আর কোনো উৎসব নয়, আমরা যে সবকিছু হারিয়েছি ঈদ সেটি মনে করিয়ে দেয়।